চারজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। তোর মধ্যে জনাব আলাল পেয়েছেন 85 ভোট, জনাব মোহাম্মদ জামাল হক পেয়েছেন 94 ভোট, জনাব মোহাম্মদ দলমিয়া পেয়েছেন 22 ভোট, মোহাম্মদ মেহেদি হাসান রনি পেয়েছেন 20 ভোট। সাধারণ অভিভাবক সদস্য দাখিল শাখা থেকে আমরা 2 জনকে নির্বাচিত করতে পারবো। সেই হিসাবে প্রথম নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ জামালুল হক, দ্বিতীয় নির্বাচিত হয়েছেন জনাব আলাল। আছেন নাকি? দুজনই আছেন। সাধারণ অভিভাবক সদস্য এফতদায়ী শাখায় 2 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তার মধ্যে জনাব আব্দুল হালিম পেয়েছেন 8 ভোট, জনাব মোহাম্মদ সুলেমান পেয়েছেন 35 ভোট। আমাদের সাধারণ অভিভাবক সদস্য এফতদায়ী শাখা থেকে আমরা 1 জনকে নির্বাচিত ঘোষণা করছি, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ সুলাইমান, তিনি পেয়েছেন 35 ভোট। সবাইকে ধন্যবাদ। যারা জড়িত আছেন সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাচনের জন্য, সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদের ভিতরে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। এলাকার ভিতরে একটা প্রবীণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভিতরে আসলে বিগত দিনগুলোতে যে গভর্নিং বডির যারা ইলেকশন আপনাদের নির্বাচিত যে সকল সদস্যরা ছিলেন তারা সকলেই এলাকা বিশিষ্ট ব্যক্তিদের সিলেকশনের মাধ্যমে হয়েছিল। এই প্রথম একটা ইলেকশনে তার সিস্টেম হয়েছে, তারপরে অনেক সুন্দর হয়েছে, অত্যন্ত মনোরম পরিবেশে একটা ইলেকশন হয়েছে। এখানে যারা ইলেকশনের সাথে সহযোগিতা ছিলেন তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মাদ্রাসার পক্ষ থেকে। অত্যন্ত সুন্দর একটা ইলেকশন হয়েছে। আশা করি আমাদের এই নতুন যারা নির্বাচিত হয়েছে তাদের পক্ষে আমি ধন্যবাদ, যারা এত সংশ্লিষ্ট ছিলেন সবদিকে ধন্যবাদ। আপনারা দাখিল শাখা থেকে আমি সাধারণ অভিভাবক আজকে নির্বাচিত হয়েছি, প্রথম হয়েছি। এই প্রতিষ্ঠানে আমিও লেখাপড়া করেছি, এখান থেকে দাখিল পাস আলাপ পাস করেছি। আজকে এখানে নির্বাচিত হয়েছি, আমার কাছে পুরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ জানাই। আর এই মানুষের করতে পারি দীর্ঘদিন আমার আব্বা এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, এবং আমরা এই প্রতিষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আছি। আমাদের ছাত্রছাত্রীদের এলাকা দান খরাত ইত্যাদি সকলের সাথে সহযোগিতা করে এই মানুষের আরো বেগমন করবো এই আশা পক্ষে রেখে দীর্ঘদিন এই ওয়ার্ডের আজকের যে নির্বাচন হয়েছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা প্রশংসা আদায় করতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চট্টগ্রাম আলিম মাদ্রাসার ক্যাডক কমিটির পরবর্তী সময়ে এই যে গভর্নিং বডির নিয়মিত কমিটি উপলক্ষে আজকে যে চট্টগ্রাম আলিম মাদ্রাসা সদস্য নির্বাচিত হয়েছেন অত্যন্ত সুন্দরভাবে। এখানে সদস্যগণের যে ভোটারগণের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে, আর বিশেষ করে এখানে 28টা গ্রামের এই প্রতিষ্ঠান চট্টগ্রাম আলিম মাদ্রাসা। এই মাদ্রাসায় বিভিন্ন এলাকা থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে উচ্চ শিক্ষিত হয়েছেন, অনেকে সচিবালয়ে আছেন, বিভিন্ন পর্যায়ে আছেন। এখানে বিশেষ করে আজকে যে নির্বাচিত অলরেডি কিন্তু সামাজিকভাবে আমরা গতকালকে কিন্তু অলরেডি ঘোষণা করেছি 3 জন প্রত্যাহার করেছে। এরপরে নিয়ম রক্ষার ক্ষেত্রে আজকে নির্বাচন হয়েছে। আমি স্বাগত জানাই প্রশাসনকে আজকে সুন্দরভাবে নির্বাচন